সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর তো এতদিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সিধাই মনপুর যে গ্রামটা ওইটার ফুল ভিউ দিয়েছিলাম তোমাদের। আমি সবখানে ঘুরতে গিয়েছিলাম সিধাই মনপুর ওইখানে। তো এতদিন এই ব্লগটা দিয়েছি, তো এটা লাস্ট ব্লগ সিধাই মনপুর থেকে। আজকে বাড়িতে চলে যাব আমি ঘুরতে, মানে তা আমার বোনের বাড়ির আশেপাশে যতগুলি জায়গা ছিল ওইগুলি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। তো ওইখান থেকে আজকে বাড়িতে চলে যাব আমি। তো বাড়িতে যাওয়ার আগে মানে যেদিন বাড়িতে চলে যাব ওই দিন পিসি বানাচ্ছিল নাড়ু, বা অনেকে লাড়ুও বলো। তো আমি বোন আর পিসি মিলে তাড়াতাড়ি করে লাড়ু বানিয়ে একটু হেল্প করে দিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। তো বোন যাচ্ছিল পড়তে টিউশনে আর আমি যাচ্ছিলাম বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর আমি বানালাম নাড়ু বা লাড়ু যেটাই বলো তোমরা। আর এটা হচ্ছিল পূজার জন্য, এটাকে বানিয়ে একটা কলসের মতনই থাকে, তো ওইটাতে ঢুকিয়ে ঝুলানো হয় এটাকে, আর এটাকে পূজা করা হয়। আর 7 দিন পরে এটাকে নামিয়ে আমরা ওই প্রসাদটা নেব। তো ওইটার জন্য আমি রেডি করছিলাম এটাকে। তো ফাইনালি এটা শেষ করার পর তো গুড মর্নিং অল। আর আজকে হলো সংক্রান্তির সকাল। তো আজকে সংক্রান্তিতে আমি নিজে রান্না করি সব কিছু বাড়িতে। আমি অবশ্য কোনো কিছু রান্না করতে পারি না, কিন্তু আমার মা একটু হেল্প করছিল আর বলে দিচ্ছিল যে কোনটার পরে কি যাবে। তো ওই রকম করে আমি রান্না করলাম। ফার্স্টে মাছের ঝোল, তারপরে বানালাম মাছের ভাপা। আর মাছের ভাপা বানানোর পর বানিয়েছিলাম চিকেন, কিন্তু চিকেনটা উঠাতে মনে নেই আমার, নুডলটা তখন কাজে ছিল না, তো তার জন্য চিকেনটা উঠানো হলো না। তো ওই দিন রান্নাটা সব আমিই করেছিলাম আর মা একটু হেল্প করছিল। তো মোটামুটি ভালোই হয়েছিল, খাওয়ার মতোই হয়েছিল। আমি তো ভেবেছিলাম যে খাওয়ার মতো হবে না, বাট খাওয়ার মতোই হয়েছিল। যাই হোক, তো আজকের জন্য এতটুকুই। বাই বাই।